এ শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকারে। আজ আমরা পরিচিত হব এই রাজধানীর সত্যিকারের জাদুকরদের সাথে, যারা এই ঘনবসতিপূর্ণ রাজধানীর সড়কগুলোকে করে তুলেছে আরও স্থবির। ঢাকার সড়কে আইন প্রয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়, তবে নগরীর বিভিন্ন সড়কের সরেজমিনে দেখা ঘটনাগুলো সেই অভিযোগকে আরও স্পষ্ট করে সামনে আনছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ট্রাফিক আইন কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে, নাকি বাস্তবতার যুক্তিতে তৈরি হয়েছে ভিন্ন এক প্রয়োগ কাঠামো? পরিবহন সংশ্লিষ্টদের দাবি, প্রতি বছর নানা নামে শত শত কোটি টাকা চাঁদা তোলা হয় গণপরিবহন থেকে। এই আর্থিক চাপ পুষিয়ে নিতেই রাস্তায় দাঁড়িয়ে অবাধে যাত্রী ওঠানামা করানোর প্রতিযোগিতা চলে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পরিচয় দিয়ে একজন টাইমসকে জানান, অফিসের নির্দেশে সর্বোচ্চ সম্ভব যাত্রী তোলা হয়, কারণ এই আয় দিয়েই তাদের বেতন দেওয়া হয়। আইনগত কাঠামো অবশ্য স্পষ্ট। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী কোনো যানবাহন এমনভাবে রাখা বা চালানো যাবে না যাতে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয়। ট্রাফিক সাইন ও সংকেত অমান্য, ফুটপাত বা সড়ক অবরোধ করে কিংবা চলাচলে বিপদ সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। ধারা 47 অনুযায়ী অনিয়মিত পার্কিং বা যাত্রী ওঠানামায় অনধিক 5,000 টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। যাত্রী তো এই জায়গায় সিঙ্গেল দেয়, আমাদের ওই জায়গায় দাঁড়ায় না, এদিকে সিঙ্গেল দেয়। 6 দিনে রাজধানীতে মোট মামলা হয়েছে 6,727টি। এর মধ্যে বাসের বিরুদ্ধে মামলার সংখ্যা মাত্র 369টি, অর্থাৎ মোট মামলার প্রায় 5.5%। গড়ে প্রতি 100টি মামলার বিপরীতে বাস রয়েছে মাত্র 5 থেকে 6টি ক্ষেত্রে। আইসা দেখা গেছে আমাদের এখানে দাঁড়াইছি, এখানে দাঁড়ানো যাবে না। বাসের ক্ষেত্রে সেটা হয় না, কিন্তু যখন আমরা বাইক নিয়ে দাঁড়াই, রাস্তার উপর দাঁড়াইছি, এটা রং। আমাদের ক্ষেত্রে কেন তো রং হবে, অন্য কারো ক্ষেত্রে তো এটা হয় না। গণপরিবহনের যে নির্দিষ্ট জায়গা দিছে, সে নির্দিষ্ট জায়গার বাহিরে গণপরিবহন দাঁড়াই দাঁড়িয়ে যাত্রী নেয়। এর বিনিময়ে ট্রাফিক সার্জেনেরে পয়সা দেয়। পয়সা দেওয়ার বিনিময়ে তাদেরকে থামতে দেয়। বাইকাররা তার পয়সা দেয় না, বুঝেন না? এই জন্য বাইকারকে মামলা দেয়। বাইকারকে মামলা দিলে 2,000 টাকা, মামলা দিলে 1300 টাকার মতন তারা পায়। এখান থেকে আর মাত্র 100 কদম হেঁটে গেলেই বাস স্টপ। কিন্তু সেই বাস স্টপের নিয়ম নীতি তোয়াক্কা না করেই রাজধানীর গণপরিবহনগুলো এভাবেই রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার প্রতিযোগিতায় লিপ্ত। টাকা পয়সা দেন, তাই তো? ঘুষ টুস দেন, কিছু সব চলে, সব চলে। চাঁদাবাদি, ঘুষ মুস, মামলা আমলা সব আছে, কোনোটা বাদ নাই, সব চলে। কত করে তো এটা অনেক এমনি কম, ধরলে আসে না দেই, না ধরলে কেমনে ওইটা ধরলে কত করে দেন বলেন না? দেই, বহুত দেয়, এমনি খায়, এমনি দেয়। তাদের এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। বাসের বিরুদ্ধেও একদম হয়, তাদের বিরুদ্ধেও হয়। তবে তারা যেটা মনে করে শুধু তাদেরই ধরা হয়। অফিস শহরে আমরা একটা বাস থামাইতে পারি না। অফিস শহরে একটা বাস থামাইলে পিছনে লম্বা লাইন হয়ে যায়, কিন্তু একটা মোটরসাইকেল মামলা করা যায়। আমরা কিন্তু সব দিকেই দিই। আর আমরা হচ্ছে বাঙালি, যার উপর যায় আইন সেই ওটা পছন্দ করে না, অনেকটা বড় করে দেখে। কিন্তু একজনে উল্টো আসতেছে, ওটা দেখে বলবো ওর বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু আবার সে যখন নিজে উল্টো আসবে তখন ব্যবস্থা নিতে গেলে পুলিশ খারাপ। আনসিভিলাইজড একটা মেজার পুলিশও লালন করছে এবং ওর কাছ থেকে কিছু আদান প্রদানও করতে পারে। এই মামলা এনফোর্সমেন্ট দিয়ে অথবা এডুকেশন দিয়ে কোন সিটিকে কিন্তু সুশৃঙ্খল করে না। এনফোর্সমেন্ট দরকার, যেমন 3E অ্যাপ্রোচ, ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং, আর একটা হলো কি এনফোর্সমেন্ট, একটা হলো এডুকেশন। কিন্তু এনফোর্সমেন্ট, এডুকেশন এগুলো হলো কমপ্লিমেন্টারি। রাস্তার ওপরে দাঁড়িয়ে এই গণপরিবহনগুলো যাত্রী তুলছে, যদিও এর বিপরীতে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। যদিও তারা বারবারই বলছে যে তারা এই রাশ আওয়ারে গাড়িগুলোকে অগ্রসর হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে, কিন্তু যারা ব্যক্তিগত গাড়ি বা বাইক ব্যবহার করছে এবং রাইড শেয়ারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু বারবারই অভিযোগ জানিয়েছে যে তাদের ক্ষেত্রে ট্রাফিক আইন যতটা কড়াকড়িভাবে আরোপ করা হয়, এই গণপরিবহনের ক্ষেত্রে কিন্তু ততটা কড়াকড়িভাবে আরোপ করা হয়নি। এমন অভিযোগে কিন্তু তাদের কণ্ঠে বারবার উঠে এসেছে।